শার্ট প্যান্ট চাইতে গেলে আমাদের উপর অনেক অত্যাচার করে মারে। ওই যে কারা না পরিষ্কার করলে যে পিড়ায় অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দেয়ায় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশু থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে আছে মাত্র 27 জন। মা বাবা হারা এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংস সহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার, কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের। অভিযোগ উঠেছে পচা ও নিম্নমানের খাবার সরবরাহের। এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এ নিয়ে অভিযোগ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিশুদের। আমরা এই জায়গায় আগে ভালো খাওয়ান পাইতাম, হপায় হলো মাছ দেয় পচা, গরু গোস্ত দিছিল একবার, এটাও দিছিল পচা। আগের বড়রা থাকলে সবকিছু পাইতাম, এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। এই জায়গায় আমাদের অফিসে অনেক সিন্ডিকেট চলে। শার্ট প্যান্ট চাইতে গেলে আমাদের উপর অনেক অত্যাচার করে মারে। গত 15 বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার এই প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে আসছে। তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের প্রধান উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিবুর রহমান, শিক্ষক ফজলুল হক এবং কম্পিউটার অপারেটর আকি খান এতিমদের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। ভালো প্যান্ট শার্টও দেয় না, স্যান্ডেল লুঙ্গি একটা দিলে একটা দিতে চায় না। বেশির যদি সিরা যায় তারা বলে বাড়িতে টাকায় না কিনে লইতে। ওই যে কারা না পরিষ্কার করলে যে পিড়ায় চাইতে বাথরুম দেওয়া লাগে। আমাদের এই জায়গায় অনেক টাকা পয়সা সরকারিভাবে আসে, আমরা সেই টাকাগুলো আমাদের এই খরচের জন্য পারে আমরা কিছুই পাই না। এর সাথে জড়িত আমাদের উপতত্ত্বাবধায়ক সাইদুজ্জামান স্যার জড়িত, সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিব স্যার জড়িত, বড় ভাই পদে ফজলুল ভাই জড়িত। এটা 3 জন হলো এগুলোই করে। আর ওই যে আখি ম্যাডামের একটা ক্ষমতা আছে, সচিব তার দাদা, তাদের দিয়ে এগুলো ব্যবহার করে। এ বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এখানে কোনো দুর্নীতি, কোনো অকারেন্স, ওদের সাথে খারাপ আচরণ, ওদের মারা দোরা এরকম কোনো কাজে ভাই আমি নেই। আমরা যেই পোস্টে কর্মরত আছি সেইভাবে জিনিসগুলো বিতরণ হয়। এককভাবে আমি তো প্রতিষ্ঠানের সবকিছু না। নিজের আঙিনা পরিষ্কার রাখা এইটুকু আমার কাছে মনে হয়েছে যৌক্তিক। এইটা হচ্ছে আমরা বলি তোমাদের মাঠ তোমরা পরিষ্কার, তোমাদের আঙিনা তোমরা পরিষ্কার রাখবে, কিন্তু এর জন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করা হয় না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমি আমার কর্তৃপক্ষ যে আইনগত ব্যবস্থা নেবে সাথে সাথে মাথা পেতে নেব আমি। এরই মধ্যে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে 11 জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক রয়েছেন। মা বাবা হারা অসহায় শিশুগুলো একটু ভালো থাকার আশায় ভর্তি হয়েছিল সরকারি এই প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে তাদের প্রতি অমানসিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে অনিয়ম যেন এখন পরিণত হয়েছে নিয়মে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।